আজ 26শে জানুয়ারি, হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। ও গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে ওয়েলকাম তোমাদের সবাইকে। আর আরেকটা জিনিস বলবো যে আমরা যে বন্ধুর বাড়িতে এসেছিলাম রাউরকেল্লাতে, মিঠুনদা, এই যে মিঠুনদা দাঁড়িয়ে আছে, আমাদের সবারই খুব মানে মনটা খারাপ, খুব ইমোশনাল হয়ে পড়েছি আমরা। বেশ 3-4 দিন সুন্দরভাবে কাটালাম, এখন বাড়ি যাওয়ার পালা। তো একটা জিনিসই বলবো, মিঠুনদা যা সেবাটি করেছে আমাদের দুজনের জন্য, তার সঙ্গে আমার বৌদি, মানে কিছু বলার নেই, আমাদের স্পিচলেস আমরা। তো যাওয়ার আগে মিঠুনদাকে বলবো, মিঠুনদা কিছু বলার থাকলে বলো আমার দর্শকদের। খুব ভালো ছেলে, আপনারা একটু সাপোর্ট করুন, সবাইকে রিকোয়েস্ট করবো ওর ভিডিওগুলো দেখবেন, খুব ভালো লাগবে। আর ইনফরমেশনও খুব ভালো ভালো পাবেন ওর থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিপিনদা। দারুণ লাগলো, মিঠুনদার সঙ্গে থাকলাম, মিঠুনদার পরিবার আমাদেরকে ভীষণভাবে নিজের মতো করে আপ্যায়ন করলেন এবং আমাদেরকে নিজের মতো করে ঘোরালেন। আমাদের রাউরকেল্লাটা ট্যুর হলো, খুব ভালো রাইড হলো। আগামী দিনে মিঠুনদাও নিজের পরিবার নিয়ে আমাদের কাছে আসুক, এইটাই আশা থাকবে। আবার আমরা আসবো রাউরকেল্লায়, আবার দেখা হবে। এবারের মতো এইটুকুই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা চলো এবার আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপরে এখান থেকে বেরোবো কলকাতায় যাওয়ার জন্য। তো চলো, রাস্তায় যেতে যেতে যা ভালো ভিউ পাবো তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকো ভিডিওটা, চলো। আর মিঠুনদার সঙ্গে আমার আলাপ কীভাবে হলো সেটাও তোমাদের বলে দিই। মিঠুনদা হচ্ছে আমার ইউটিউবের একজন সাবস্ক্রাইবার, ওনারও ইউটিউব চ্যানেল আছে, যেটা তোমাদের আগের ব্লগেই বলেছি। তো ওনার সঙ্গে সেই সূত্রে আলাপ। এবার উনি একদিন আমাকে মেসেজ করলেন যে একদিন দেখা করা যাবে। আমি স্বতঃস্ফূর্তভাবে বললাম যে হ্যাঁ, কেন করা যাবে না। তো উনি একদিন কলকাতায় আসলেন, আমার সঙ্গে বিপিনদার সঙ্গে দুজনের সঙ্গে দেখা করলেন। বেশ কিছুটা সময় আমরা একসঙ্গে স্পেন্ড করলাম। তারপরে উনি অফার করলেন যে একদিন রাউরকেল্লা আসুন, আমরা রাউরকেল্লা জায়গাটা আপনার ঘুরিয়ে দেখাবো। আর সত্যি কথা বলতে রাউরকেল্লা তো আমি আজ অবধি আসিনি কোনোদিনও, এই প্রথমবার আমার রাউরকেল্লা রাইড। তো বেশ ভালো লাগলো। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্টের জায়গা, এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন, তারপরে বেরোবো আমাদের রাইডে। এই হচ্ছে সেই পর্বত বন্ধুরা, যেখানে আমরা কালকে গিয়েছিলাম, মানে আগের পার্টের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তোমরা যদি আগের পার্টের ভিডিও না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখানে আমরা ভিজিট করেছিলাম হিল টপ রাউরকেল্লা, যেখান থেকে পুরো রাউরকেল্লা শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। এখন আমরা পৌঁছে গেছি বিরসা মুন্ডা চকের সামনে বন্ধুরা। ডান দিকটাই হচ্ছে বিরসা মুন্ডা চক, এখান থেকে নিয়ে নেবো আমরা বাঁ দিক। আমরা বিদ্যুৎদের সঙ্গে এখানেই প্রথম দেখা করেছিলাম, এই চকের সামনে। আর এখান থেকে আমরা চলে যাবো এখন কলকাতাতে। আচ্ছা, আমি রাস্তায় ফোন করলে অসুবিধা হবে না তো? না না, ঠিক আছে, আমি ফোন করে জিজ্ঞেস করতে যাবো। ঠিক আছে, দাদার সাথে কাটিয়ে বেশ ভালো লাগলো জায়গাটা, আর খুব সুন্দর জায়গা। তো চলুন তাহলে যাওয়া যাক। সাবধানে যাবে, একদম মাস্ট রাইড হবে। আবার চলো, এবার রাইড হবে, বাধা রুট লোকে বলে না, এই হচ্ছে বাধা রুট। বাধা রুট বলে লাফালাফি করে লাভ নেই, বাধা রুট দেখাতে হয় না, কি তাই তো? চলি দাদা, অনেক ধন্যবাদ। আমরা এখন যে রেলওয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে খুখাদা রেলওয়ে ক্রসিং। এখানে প্রায় 15 মিনিট হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি, আর এই মাল ট্রেন ক্রস করছি। ক্রসিংটার ভালোই চাপ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ডান দিক বাঁ দিকে একদম গাড়ি ভর্তি, খুব জ্যাম। আমরা প্রায় 20 মিনিট বাদে বেরোলাম। আর এই জায়গাটা দেখো, এটা নতুন রাস্তা, এখানে 6 লেনের রাস্তা তৈরি হচ্ছে। আর এই ব্রিজটা হচ্ছে এই খুখাদা যে রেলওয়ে ক্রসিংটা আছে, লাইনের উপর থেকে এই ব্রিজটা হবে, তখন অনেকটাই সুবিধা হয়ে যাবে এখান থেকে যাতায়াতে। আর এই গাছগুলো কেটেছে একটাই তার কারণ, এই যে রাস্তাটা দেখছো খারাপ আছে, একটু জায়গায় ভালো আছে,
এই রাস্তাটাকে 6 লেনের রাস্তা করা হবে, যাতায়াতের অনেক সুবিধা হবে তাতে। এই জায়গাগুলো দেখুন, খুব সুন্দর হবে, কিন্তু রাস্তাটা যখন তৈরি হবে ভিউটাও খুব সুন্দর। বাবা, সামনের ভিউটা দেখো। ওহ, কি মজা দিচ্ছে বিপিনদা, দেখো দেখো দেখো, পাগলের পাগলামি রে ভাই, রাইডারের পাগলামি। চক্রধরপুর এখান থেকে 79 কিলোমিটার। রেলকেরা ক্রস করবো, তারপরে আমরা চক্রধরপুর ক্রস করবো, তারপরে যাবো আমরা ভেড়াগোড়ার দিকে। সুন্দর গাইড করছে বিপিনদা, সুন্দর গাইডিং। কোথায় গাড্ডা আছে, কোথায় খালা, কোথায় নালা, সব দেখে নিচ্ছে। একদম জঙ্গল, কিন্তু এখানে হাতি, ভাল্লুক সব আছে এই জঙ্গলে। এটা সারান্দার জঙ্গল, এটা 5টা স্টেট নিয়ে গঠিত, আর এটা এশিয়ার সবচেয়ে বড় জঙ্গল, সারান্দার জঙ্গল। বাসও চলে গেল বন্ধুরা রাস্তা দিয়ে, যদিও বাসের সাইজ ছোট, কিন্তু এই রাস্তা দিয়ে বাসও যাতায়াত করে। এটা ন্যাশনাল হাইওয়ে 320 ডি, অ্যাজ পার গুগল ম্যাপ। একদম কোর জঙ্গল, কোর, একদম ঘন জঙ্গল। তোমরা দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, দেখো, একটু দেখার চেষ্টা করো। আমি তো বেশি মাথা ঘুরিয়ে দেখাতে পারছি না। রাস্তা যেহেতু ছোট, আর দু সাইডে দেখো, রাস্তার থেকে চাকা নেমে গেলে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো একদম কনসেন্ট্রেট করে রাস্তার দিকে গাড়ি চালাতে হচ্ছে। তাই তোমরা একটু জঙ্গলটা যতটা দেখা যাচ্ছে মোবাইল থেকে দেখো আর উপভোগ করো। বেশ ঘন জঙ্গল, কিন্তু বেশ বড় জঙ্গল আর বেশ ঘন জঙ্গল। চক্রধরপুর আর এখান থেকে 76 কিলোমিটার। ওটা হাফসাইন্ডে ভাই, ওরে বাবা, বেশ পাহাড়ের ঠিক আছে এখানে। আর পাহাড়ের ভিতর থেকে আমরা যাচ্ছি, দেখো রাস্তা, জঙ্গল। বন্ধুরা, আমরা এখন আসলাম এই দিক থেকে, হ্যাঁ, আর এই জায়গাটার ভিউটা তোমাদের একটু দিই, দেখো 360 একটা ভিউ দিচ্ছি। আচ্ছা আচ্ছা জায়গার ভিউ ফেল হয়ে যাবে এই জায়গায়, বিপিনদারও তাই মত। তো চলো তোমাদের একটু দেখাই ঘুরিয়ে এই জায়গাটার 360 একটা ভিউ। দেখো এই ব্রিজের উপর থেকে, দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, নদী বয়ে আসছে পাহাড়ের গা থেকে, আর এই এদিকটাতে দেখো, আর পাশেই জঙ্গল। আর এই ভিউটা দেখো, পাহাড়ের মাথা উঁচু করে করে সব দাঁড়িয়ে আছে পাহাড়, আর এই নদীটা চলে যাচ্ছে আবার পাহাড়ের দিকেই, মানে পাহাড় থেকে আসছে আবার পাহাড়ের দিকে চলে যাচ্ছে। একটা আলাদাই একটা ভিউ। আর নদীর মানে ইমেজটা দেখো শুধু, নিট অ্যান্ড ক্লিন ওয়াটার, নিট অ্যান্ড ক্লিন। লোকজন স্নানও করছে এখানে। আর দেখো এই জায়গাটায় পাথরগুলো দেখো শুধু,
জাস্ট অসাধারণ একটা ভিউ পেলাম, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা যাচ্ছি কলকাতার দিকে। তো চলো, আর বেশি সময় নষ্ট এখানে করবো না, এখন যাব সোজা কলকাতার দিকে। চলো। ভয়ানক ভয়ানক লাগছে রাস্তাটা, ভয়ানক। দুধারে পাথর কেটে রাস্তাটা তৈরি হয়েছে, এটা একটা পাহাড়, এটা কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, অসাধারণ একটা রাস্তা, পারলে একবার এসে এই রাস্তাটাতে রাইড করে যাও। আমরা এখন চলে এসেছি মহাদেব শাল রেলওয়ে স্টেশনের সামনে। এটা খুবই জনপ্রিয় একটা স্টেশন। এখানে মহাদেবের একটা খুব পুরনো মন্দির আছে, আর এই স্টেশনটা হচ্ছে ব্রিটিশ আমলের স্টেশন। দেখো স্টেশনটা, মহাদেব শাল হয়। এর একটা নতুন স্টেশন ওই পারে আছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এই স্টেশনটার খুব নাম আছে, তো তাই তোমাদের একটু ভিউ দিয়ে দিলাম। ট্রেনও যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ। বেশিরভাগ এখন এখান থেকে মালগাড়ি পাস করে। এখানে একটা টানেল আছে, টানেলের ভিতর থেকে ট্রেনটা যায়। স্টেশনের নাম হচ্ছে মহাদেব শাল হল। দেখো সুন্দর। খুবই পুরনো ব্রিটিশ আমলের স্টেশন এটা। আর এখানে রিপাবলিক ডের পতাকা উত্তোলনও করা হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রায় ভিড়। এখন ওই পুরনো মহাদেব শালের বদলে এই নতুন মহাদেব শাল করা হয়েছে। আর মন্দিরটা আছে ঠিক এখানে, এই যে মন্দিরটা এখানে দেখা যাচ্ছে, এই যে মন্দিরটা এখানে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মহাদেব শালের মন্দির। মহাদেবের একটা মূর্তি আছে এখানে। মহাদেবের মন্দির দেখবেন, এটা একটা নাম করা মন্দির কিন্তু, মহাদেব শাল। চলুন ঘুরিয়ে নিই গাড়ি দেখে, গাড়ি দেখে। তো আমরা প্ল্যান চেঞ্জ করলাম বিপিনদার সঙ্গে কথা বলে, যাই একটু মন্দিরটা দর্শন করে আসি, যদি বাবার দর্শন পাওয়া যায়। পুরনো মহাদেব শাল স্টেশনটা তোমাদের প্রথমেই দেখালাম। এখন আমরা যাচ্ছি নতুন যে স্টেশনটা তৈরি করা হয়েছে মহাদেব শালের নামে, আর মন্দিরটা ঠিক স্টেশনের পাশেই। এই হচ্ছে সেই স্টেশন, দেখতেই পাচ্ছ সামনে। আর সুন্দর একটা গেট করা আছে, তাতে মহাদেবের ছবিও আছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো চলো দেখা যাক মহাদেবের দেখা পাওয়া যায় কিনা। এই হচ্ছে নতুন মহাদেব শাল স্টেশন, যেটা তোমাদের বলছিলাম। আর ঠিক ওই পারেই আছে মহাদেবের মন্দির। তো এই লাইন ক্রস করে আমাদের ওই পারে যেতে হবে। আর বাইকগুলো আমাদের এখানে রাখা আছে, যদিও এখন সেটা সম্ভব হবে না, কারণ সব লাগেজ আমাদের বাইকে বাঁধা। তো আমরা ঠিক করলাম এইবার আর দেখা হবে না, পরে একবার আসবো এখানে নিশ্চয়ই দেখতে এই জায়গাটা। আমরা এখন গোলকেরা পৌঁছে গেছি, এটাই হচ্ছে গোলকেরা টাউন। ওয়াও, পৌঁছে গেছি আর একটি সুন্দর জায়গাতে। চারিদিকটা জাস্ট ওয়াও লাগছে। জায়গাটার নাম বন্ধুরা জানি না, কিছু দেখাচ্ছে না ম্যাপে। তো তোমরা যদি জানো তাহলে কমেন্টস করে জানাতে পারো। আমরা কলকাতায় ফেরার সময় নতুন একটা রাস্তায় ঢুকে গেছি, তার মাঝখানে দেখো এই একটা সুন্দর আর একটা ভিউ পেলাম। জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে।
এই সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা, আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা। অলরেডি আমরা প্রায় 180 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর হয়তো 280 আমাদের বাকি আছে যাওয়ার। তো জায়গাটা বেশ সুন্দর লাগছে, দেখো বন্ধুরা, জাস্ট অসম্ভব সুন্দর। পাহাড়, তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আর বাঁদিকের ভিউটা তো অসম্ভব সুন্দর। চলো একটু দাঁড়িয়ে তোমাদের দেখাই জায়গাটা। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে সিনারিটা। প্রকৃতির কি সৌন্দর্য দেখো বন্ধুরা, ও অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে। এখন জাস্ট অসাধারণ, এটুকু বলতে পারি। খুব সুন্দর এনজয় করছি রাইডটা। রাউরকেল্লা থেকে এখন কলকাতায় যাচ্ছি, আর এইসব ভিউ জিনিসটাই আলাদা। আমরা এতক্ষণ ছিলাম ন্যাশনাল হাইওয়ে 20, আর এখন আমরা এখান থেকে বাদিক নিয়ে নেবো ন্যাশনাল হাইওয়ে 220। এই সেই জায়গা বন্ধুরা, যেটা তোমাদের আমার প্রথম এই রাউরকেল্লা পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। ডান দিক দিয়ে যে রাস্তা চলে গেছে, এখান থেকে তোমরা চলে যেতে পারবে রানকানি দেবীর মন্দিরে। এই পাহাড়ের মধ্যেই আছে ওনার মন্দির। তো সুন্দর একটা জায়গা, পারলে আমার প্রথম পার্টের ভিডিওটা দেখো, ওখানে দেখতে পেয়ে যাবে। আমরা এখন পৌঁছে গেছি গালুডি ব্যারেজের সামনে। এই জায়গাটার নাম হচ্ছে গালুডি ব্যারেজ। খুব সুন্দর একটা জায়গা। আমার প্রথম পর্বের ভিডিওতে এর পুরো ডিটেলসে আমি জানিয়েছি এটা কীভাবে তৈরি হচ্ছে, কে তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন, আর কোন কোন স্টেট এটা থেকে লাভবান হচ্ছে। তো পারলে আমার প্রথম পর্বের ভিডিওটা দেখো, মানে রাউরকেল্লার এক্সপ্লোরের প্রথম ভিডিওটা তোমরা দেখো, সেখানে সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। আর যদি তোমরা চাও এই জায়গাটার একটা ওয়ান ডে রাইড করতে, তো অবশ্যই করতে পারো। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার ডিস্টেন্স এই জায়গাটার। খুব সুন্দর জায়গা, একদিনের রাইড কিন্তু খুব ভালো মতন তোমরা করে ফেলতে পারবে এই জায়গাটার। এই সব ব্যাপারগুলো আমাদের অনেকটাই ইন্সপায়ার করে। দেখতেই পাচ্ছ, বাইকে এক দাদা যাচ্ছিলেন, উনি এক হাতের থাম দেখালেন, যেহেতু আমরা রাইড করছি, রাইডিংয়ের পুরো গিয়ার্স পড়া আছে, তার জন্য এই থামটা উনি দেখালেন। তো বেশ ভালো লাগলো। এখন আমরা এখান থেকে নিয়ে নেব ডান দিক, নিয়ে আমরা চলে যাব বেড়াঘোড়ার দিকে। সেখান থেকে আমরা সোজা চলে যাব কলকাতার দিকে। তো সুন্দর একটা রাইড এখনও অবধি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কলকাতায়। আর আমাদের রাউরকেল্লা রাইড শেষের মুখে প্রায়, দেখতেই পাচ্ছ। এখন এখান থেকে আমরা যাব ঘাটশিলা ক্রস করব, তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে যাব ভেড়াঘোড়ার দিকে। ভেড়াঘোড়া ক্রস করার পরে আমরা পাবো লোধাশুলি, তারপরে খড়গপুর। সেখান থেকে আমরা চলে যাব ধুলাগড় টোল প্লাজা, তারপরে আমরা নিয়ে নেব ডান দিক ওখান থেকে, আর বিতিনদা চলে যাবে ওখান থেকে সোজা খড়দার দিকে। আমরা এখন ক্রস করছি ভেড়াঘোড়া টোল প্লাজা, আর এরপরে আমরা চলে যাব লোধাশুলির দিকে। তো তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার বন্ধুরা, তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। একটুকু হেল্প তোমরা তো করতেই পারো, তো প্লিজ হেল্প করো তোমরা সবাই, ঠিক আছে? ধন্যবাদ। আমরা এখন ক্রস করছি লোধাশুলির জঙ্গল। দেখতেই পাচ্ছ, বাদিকটা হচ্ছে লোধাশুলির জঙ্গল। আমার এই রাউরকেল্লা ট্রিপের আরও যত ভিডিও আছে তার লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখতে পাওনি, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের বিচিটা চলে যাবে এখান থেকে খড়দা, আর আমি চলে যাবো এখান থেকে যাদবপুর। তো আমাদের ট্রিপটা এখানে এন্ড হচ্ছে। রাউরকেল্লার ট্রিপ, এক্সপ্লোর রাউরকেল্লা ট্রিপ এখানে শেষ হচ্ছে। আর বিচিনদা আর আমি যখন গেছিলাম এখান থেকে, আমরা তো কোনো ঠান্ডাই পাইনি, কিন্তু আসার সময় পুরো ঠান্ডায় কেঁপে যাচ্ছি। এখন যা ঠান্ডা, মানে চিন্তার বাইরে। গাড়ি চালাতে গিয়ে কেঁপে যাচ্ছি দুজনে মিলে। বিচিনদা, আপনি কিছু বলুন আমার দর্শকদের, তারপরে আমরা ভিডিওটা এন্ড করবো। আমাদের রাইডটা একদম মানে আমাদের এক বন্ধু আর কি মিঠুনদার ইনভাইটের ভিত্তিতেই হলো, কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করলাম। এবং যতটা ঠান্ডা ভেবেছিলাম রাউরকেল্লা পাবো, রাউরকেল্লা ততটা ঠান্ডা পাইনি। ফেরার সময় আমরা দেখছি আমাদের এখানে, অর্থাৎ আমাদের কলকাতায় ঠান্ডা অনেক বেশি দেন রাউরকেল্লায়। যাই হোক, রাইডটা খুব সুন্দর হয়েছে। আগামী রাইডের জন্য আবার অপেক্ষা করবো। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, তো শেষ করার আগে
মেনি মেনি থ্যাঙ্কস টু মিথুনদা। মিথুনদা এত সুন্দরভাবে আমাদের ইনভাইট করেছে, আর ট্রিপটাও খুব সুন্দর হয়েছে। সব ভিডিও তোমরা দেখেছো, তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিও। আর পারলে তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর এই ট্রিপটাও এখানে শেষ হচ্ছে। দেখা হবে পরের ট্রিপে, পরে অন্য কোনো জায়গায়। থ্যাংক ইউ, টাটা অ্যান্ড গুড বাই।